হ্যালো গাইস, সবার কি অবস্থা? আজকে আমি একটা টিকটকারে রোস্ট করব। অ্যাকচুয়ালি আমি কখনো রোস্ট করি না। আর রোস্ট কিভাবে করতে হয় সেটা আমার কোনো আইডিয়াও নাই। কিন্তু তার কিছু টিকটক দেখে আমার মনে হইতেছে না এটার একটু রোস্ট করতেই হবে। চঞ্চল চৌধুরীর একটা কথা মনে আছে? ওই যে এই কথাটা। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। ঠিক সেরকম এই চঞ্চল ভাই যেমন বলল যে মায়া মানুষের পাল্লায় পইড়া মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায়। ঠিক সেরকম টিকটকারের পাল্লায় পইড়া পোলাপান কিভাবে নষ্ট হয় আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাইতেছি। তো চলেন আমি কয়েকটা টিকটক প্লে করি। ছাদে বইসা বিড়ি খাইতেছি। আচ্ছা ঠিক আছে, কেউ একজন ধইরা বলছে না। এই ওয়েট 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 ওয়েট, মুখটার আবার পরিচিত মনে হচ্ছে, কই যেন দেখছি। সিরিয়াসলি মুখটার কই যেন আমি দেখছি। আরেকটু দেখি। আরে ভাই রে ভাই, কি বলবো ভাই, বলার আমার ভাষা নাই। আপনারা বলতেছেন যে আমি হাসতেছি কিসের জন্য, ভিডিওটা অনেক ফানি এর জন্য হাসতেছি, বাল ফানি। অ্যাকচুয়ালি যে লুকটা আছে দেখতেছেন কিভাবে লুকটা দিছে, আসলে লুকটা ওনার আপন চাচা। ভাই টিকটকে নেশা করে আপন চাচারও সাইডে দিলেন, আপন চাচারও নেশা টিকটকে, তাও সামনে বিড়ি লাগায় তাও অভিনয় করতেছে। ভাই রে ভাই, ওনার রিয়াকশনটা দেখেন, রিয়াকশনটা দেখেন। ভাই তোরাই সঙ্গে আছিস, না আছে তোদের ব্রেন, না আছে তোদের ব্রেনলেস হওয়ার সম্ভাবনা। কারণ তোদের ব্রেনই তো নাই, তোরা ব্রেনলেস হবি কেমনে? তোরা তো এমনিতেই ব্রেনলেস। ওকে, এখন আমরা আরেকটা ভিডিও দেখি যে ও কি কি টিকটক গুলা করে। এই, কি বলতেছে গানটা? তুমি হবে বউ গো, আমি তোমার স্বামী। এই আবার গানটা শুনে দেখি এক সেকেন্ড। তুমি হবে বউ গো, আমি তোমার স্বামী। আরে বেটা, তোরা দুজনই তো মেয়ে মানুষ, ওদের কারণে তো লাড়ি নাই, লাড়ি পাবি কই? বাসর করে যখন লাড়ি খুঁজবি, লাড়ি পাবি কই? ভাই তোমরা যেটা মনে করতেছো আসলে ওইটা না। বাসর করে বিলাই করার জন্য তো একটা লাড়ি দরকার, লাড়ি দরকার না, সেই লাড়িটা পাবি কই? দুজনের কারো কাছে তো লাড়ি নাই। দুজন বেশ আছে। আচ্ছা ঠিক আছে, তোরা দুজন ছেলে মানুষ টিকটক করতেছিস, ভালো কথা। একজন মেয়ে হবে আরেকজন ছেলে হবে, তাহলে না মানা যায় তুমি হবে বউ গা, আমি হবো স্বামী। শালা তোরা দুজনতে বিয়ে সাদিস, কে কার বউ আমার বুঝা, আমার বুঝা কে কার বউ। গাইস এর আগে আমি যে বলছিলাম যে টিকটকাররা যে আসলে ব্রেনলেস হয়, এটা তার বাস্তব উদাহরণ। এর চাইতে বড় এক্সাম্পল হয় না। হালায় দুজন মহিলা সাইজে বসে আছে, তাহলে কে কারে বিয়ে করবো? আসলে দর্শক তোর বুঝবোটা কি, আমার বুঝা তোরা আসলে কি করতে চাইতেছ? তোরা যে ভিডিও গুলো বানাস আসলে অ্যাকচুয়ালি কি তোরা জানো যে তোরা কি ভিডিও বানাস বা তোদের ভিডিও কি দেখাইতে চাস? আরে দোয়াটাই। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর কিছু কথা বলতে চাই না। আচ্ছা আমরা অন্য কোনো ভিডিও আর কি কি আছে ওগুলা দেখে আসি। মেয়েরা সুন্দর আছে কিন্তু কেমন যেন লাগতেছে। এক মিনিট, এক মিনিট, এইটার আমার পরিচিত মনে হচ্ছে, কই যেন দেখছি। ইয়েস, চিনতে পারছি। ভাই আমি একটা কাহিনী বলি। প্রায় 1 বছর আগের কথা, আমার যখন পুরাতন পিসিটা ছিল ওইটা চেঞ্জ করে আমি একটা পিসি আপডেট করার জন্য যখন ময়মনসিংহ যাই, কারণ ঢাকা যাওয়ার ওই টাইম আমার সময় ছিল না, তার ভিতরে এডমিশনে পড়ার চাপ। এর জন্য আমি ভাবলাম ময়মনসিংহ রায়ন্স থেকে আমি পিসিটা বিল করি। পিসি বিল করে যাওয়ার সময় ট্রেনে যাতায়াত করার সময় এর আগে কখনো আমি হয় নাই, কিন্তু ওই দিন আমি যাওয়ার জন্য যে টাকাগুলা নিয়ে গেছিলাম সবগুলা আসলে 1000 টাকার নোট। খুচরা টাকা আসলে আমি এখান থেকে পাই নাই, খুচরা করে নিয়ে যেতে পারি নাই। তো আমি ওইখানে ময়মনসিংহ রেল স্টেশনে আমার এক আঙ্কেল ওয়েট করতেছে, আমি ভাবছিলাম যে খুচরা টাকা যখন লাগবে আমি আঙ্কেলের থেকে নিব, এর জন্য আমি এখান থেকে আর ভাঙতি করি নাই। শুধু ট্রেনের টিকিট কাটা যে টাকাগুলো সেটাই ছিল, জাস্ট আমি টিকিট কাটা ট্রেনের ভিতরে ঢুকছি। ঢুকার পরে এই মাঝামাঝি রাস্তায় হঠাৎ করে একটা হিজলা এসে পড়ছে। হিজলা আসার পরে আমার বলতেছে যে এই কিছু দেয়, এইভাবে কেমনে বলো না, এই কিছু দেয়, এইভাবে বলতেছে আমার, এই কিছু দেয়। তো আমি বলতেছি ভাই আমার কাছে আসলে ভাঙতি টাকা নাই, ভাঙতি টাকা থাকলে দিতাম। কেন মানে না, না নিবই নিবই। আমি বলতেছি না ভাই, আমি ওরা বুঝাই বলতেছি ভাই সিরিয়াসলি আমার কাছে ভাঙতি টাকা নাই, থাকলে আমি দিতাম। নাই তোর কাছে আছে, দিতে দিতে ভাই আমি যখন আরেকবার না সত্য কথা, ও আমার একটা ধন সম্পদের ভিতরে হাত দিয়ে দিছে। বুঝতে পারছেন আমার কি অবস্থা? ভাই আমি কি করবো, ভাই আমি কি করবো আর কিছু খুঁজে পাইতেছি না। তারপর মেজাজটা গরম হয়েছিল, কিন্তু কথা হেডা না।
হালা হিজলা দেখে যায় না সবাই ভাবে আরো হালা হিজলা নিয়ে নাচিতাছে। ভাই তোরা পারো সবাই টিকটকার যে পারে এইটা তার প্রমাণ ভাই। তোরা হিজলা নাচতেছে, সোজা নাচতেছে ভাই রে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একটা ভিডিও দেখি। আরে এত হলে করবো, করার কি আছে? দুইজনে মিলে বিয়ে করে নে না, তাই তো শেষ। আরো ভালো করার দরকার নাই। আচ্ছা ভাই আর কি ভিডিও আছে দেখি। আচ্ছা সব ঠিক আছে, এই ভিডিওটা অন্তত মানা যায়। কিসের জন্য? এই ভিডিওতে একজন মেয়ে সাজিছে, একজন ছেলে সাজিছে। এমনি একটা লজিক আছে যে মা ওই যে সাজিছে সেটা একটা মেয়ে আছে, এইটা বলা যায়। দশের ভিতরে 0.5। আচ্ছা আচ্ছা অন্য একটা ভিডিও দেখি। আপনি কি রাজি আছেন? মানে কাজে বিয়ে করানোর সময় বলতেছে যে আপনি কি রাজি আছেন? ওর কথা হলে শালা বিয়ে করতেছে, আমি রাজি নাই, তাহলে কেন বাল ফালাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এই ভিডিও গুলো একটু বানা যায়। আচ্ছা অন্য ভিডিও দেখি। মেয়েটা কিন্তু সুন্দর আছে, সিরিয়াসলি। এক মিনিট, যারা মেয়ে মনে করে ভুল করতেছে না, অ্যাকচুয়ালি এটা কিন্তু মেয়ে না, এটা ওই মেয়ে সাজিছে ভাই। দেখেন কত নিখুঁত ভাবে সাজিছে, প্রথম দেখা থেকে বুঝতেই পারবো না যে একটা ছেলে মানে মেয়ে সাজিছে। দেখেন আচ্ছা গাইস, আজকে এই পর্যন্তই। এরপরে যদি অন্য কোনো রোস্টিং ভিডিও আমার কাছে চান, ভিডিও টপিক গুলো আমরা দেবেন, নেক্সট টাইম রোস্ট করবো, ট্রাই করবো।